হ্যালো বন্ধুরা, গল্প উইথ কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। এটা শুটকি মাছের চচ্চড়িও বলতে পারেন, তরকারিও বলতে পারেন। মোরলা শুটকির তরকারি বা চচ্চড়ি। এই মোরলা মাছগুলো আমরা দীঘা গেছিলাম এর আগের মাসে, তখন নিয়ে এসেছিলাম। তো সেই মোরলা শুটকি দিয়েই আজ বানাচ্ছি এই তরকারি বা চচ্চড়ি। আমার শ্বশুরবাড়িতে এইভাবে নানান রকম সবজি দিয়ে তৈরি হয় এই তরকারিটা, মানে এই শুটকি মাছের তরকারিটা। এরা ভীষণ ভালোবাসে, তো সেই কারণে আজ এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এরপর এই মাছগুলোকে, মোরলা শুটকির মাছগুলোকে, এগুলোকে জল দিয়ে ধোয়ার পরে না এত সুন্দর পুরো টাটকা মাছের মতন হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে এবার এগুলো তেলে ভেজে নেব। সুন্দর করে ভেজে তুলে নিয়ে তারপর সবজিগুলো ভাজবো। এগুলো ভালো করে ভাজতে একটু সময় লাগবে। তারপর তুলে নিয়ে এর মধ্যে আবার সবজিগুলো নিয়ে, আপনারা যেখান থেকেই আমার ভিডিও দেখুন না কেন, প্লিজ কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন, তাহলে নতুন ভিডিও দিতে বা করতে ভালো লাগে। মাছগুলো ভাজা হয়েই এসছে, এবার তুলে নেব। সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব। তুলে নিয়ে কড়ায় আবার তেল দেব, একটু তেল দিয়ে তারপর এর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো একটুখানি ভালো করে ভেজে নেব। নিয়ে এর মধ্যে একটু রসুন দেব আর কাঁচা লঙ্কা দেব। রসুন থেতো করা, রসুন একটু বেশি করে রসুন থেতো করে দিয়েছি। আর এর মধ্যে দেব কাঁচা লঙ্কা, বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। শুটকি মাছ বলে কথা, একটু ঝাল ঝাল না হলে চলে, তো সেই কারণে এক মুঠো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলোকে আর একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এর মধ্যে এবার একটা একটা করে সবজি দিয়ে দেব। সবজি অনেকগুলোই দেব, কারণ সবজি অনেক রকমের সবজি দিয়ে রাখায়, তো সেই কারণে সবজি অনেক লাগে। বেগুন, পটল, তারপর আলু, কুমড়ো, এই সুরেশ্বরের ডাঁটা যেগুলো হয় না, ওই ডাঁটা, সাদা সাদা ওই ডাঁটাগুলো দিয়েছি। এই সমস্ত কুমড়ো টুমড়ো সব দিয়ে, ডাঁটা দিয়ে, সবজি, সব রকম সবজি দিয়ে এগুলো ভালো করে নাড়বো। ঢাকা চাপা দিয়ে দিয়ে, নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে এগুলোকে পুরো নরম করে ফেলবো। এইভাবে নাড়তে নাড়তে এবার ঢাকা দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো। এর জলেই এগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এই সেদ্ধ, এর মধ্যে আর কোনো জল চলবে না, জল দেওয়াও যাবে না। এই যে ডাঁটা বা সবজি, এগুলো থেকে যা জল বেরোবে তাই দিয়েই এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে নেড়ে এরকম ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। এরপরে এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দেব। গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে আবার একটু নাড়ব। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে তারপর আবার ঢাকা দেব। ঢাকা দিয়ে জলটা যখন একটু টেনে আসবে আর সবজিগুলো সব নরম হয়ে যাবে, তখন একটু মিষ্টি দেব আর মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে একদম শেষের দিকে একটু মিষ্টি দেব। যেহেতু এত রকমের সবজি আছে, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই একটু মিষ্টি দেওয়া। এই মিষ্টিটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপর এটা নামাবো। খেতে কিন্তু অসাধারণ হয়, সে আপনারা চচ্চড়ি ভাবুন বা তরকারি। মোরলা শুটকির গন্ধেই ভাত সব খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো।